আপনাদের সামনে এই মর্মে 21 নম্বর পারা সূরা লুকমান এর 17 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। নবীজির একখান হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। এই আয়াতের আলোকে নবীজির এই হাদিস থেকে সামনে রেখে তাফসীরি হাইসিয়তে আমরা আমাদের এই বিষয়টাকে আলোচনা করব। আল্লাহ যেন আপনাদেরকে আমলের নিয়তে শোনার, আমাকেও যেন আল্লাহ আমলের নিয়তে বলার তৌফিক দান করেন। সবে বলি আমিন। আমার কিছুক্ষণ পর চা দিও, লাল চা। এটা ওয়াজ না, আপনারা কইতেছে চা দিতা। আমার ওখানটার ভাই একটু দয়া করো, আমার একটু আওয়াজ দিও, আমার একটু আওয়াজ দিয়ে সাহায্য করো। বুঝছেন? এটা বলছি, এটা ওয়াজ না, তোমার কইতেছে। আমি অপারেশনের রোগী, সিঙ্গাপুর আর কাটাই না। আমরা যে বিষয়টা আলোচনা করতাম, এই বিষয়টা আমরা সহজে বুঝার জন্য আপনাদেরকে একটু মনোযোগ সহকারে বুঝতে হবে। আমরা দুনিয়াতে একদিন ছিলাম না, বর্তমানে আমরা আছি, কিছুদিন পরে আমরা থাকবো না। আসি, আমরা থাকবো না। প্রশ্ন হলো, যখন ছিলাম না তো ছিলাম কোথায়? আমরা যখন সেই জায়গা থেকে আমরা দুনিয়াতে এসেছি, আল্লাহ আমাদেরকে আনছে, আমাদেরকে আল্লাহ কেন আনছে? 3 নাম্বার, আমরা যখন আল্লাহ দুনিয়া আইনাই লইছে, তাইলে আবার আমাদেরকে নিবে কেন, রেখে দিত? তাইলে আমরা আনে আবার নিয়ে যায়, আমাদেরকে এই আনা আর নেওয়া করে কেন? এই কথাগুলি বুঝলেই সামনের কথা বুঝতে আপনাদের সহজ হবে। আমরা যখন ছিলাম না, তখন আমরা ছিলাম জান্নাতে। তাইলে আমাদের বাড়ি হলো জান্নাতে, আমাদের স্থায়ী ঠিকানা হলো জান্নাতে। আমরা বাড়ি থেকে বাইর কইরা আল্লাহ আমাদেরকে আনছে বিদেশে। তাইলে আমাদের দেশ হইল জান্নাতে। বর্তমানে যে দুনিয়াতে আছি, দুনিয়াটা হলো আমাদের বিদেশের মতো। আপনারাই বলেন, যারা প্রবাসে থাকে এরা কি হইতে ঘুমায়? এর লাগে গেছে বিদেশ, কাম করার লেগে গেছে। কাম যদি না করে দেশে ফাটাইতে পারবনি, দেশ আইয়া আরামে খাইতে পারবনি। ঠিক তেমনি ভাবে আমরা যে দেশ চাইরা বিদেশ আইছি, বিদেশ যদি কাম কাজ করি না, বালা বিদেশ আইয়া যদি আমরা কাম করি না, ডিউটি করি না, বাড়ির যাইয়া শান্তিতে কাওয়ান যাইবনি? বাড়িতে যাওয়ান যেত না। বহু বিদেশি জেল কাটে, ঘুমাই গেছেন গা, বহু বিদেশি জেল কাটতেছে না। তাহলে আমরা দুনিয়া নামক বিদেশে যে আসছি, একদল মানুষ বিদেশ কাজ করে, দেশে হাঘাটা, আরেক দল বিদেশে আছে, বিদেশ আড্ডা দেয়, বাটপারি করে, দুর্নীতি করে, জেল খাটে। তাইলে আমরা যে দুনিয়া নামক এই বিদেশে আসলাম, যদি আমরা বালা কাম করি, তাইলে আমরা দেশ হাঁটাইব, আমরা বিদেশ থেকে বাড়ি আমরা মাল ভাগাইব, আর এই বিদেশের জিন্দেগি শেষ হওয়ার পরে বাড়ির যাইয়া আরামে বৈশা বৈশা খাইব। এখন যদি আমরা এই বিদেশ থেকে দেশ ভাড়াই না, তাইলে বিদেশ থেকে বাড়ি তার যাওয়ার নিয়ত করবেন না, জেলে হাঁটাইব। জেল, আল্লাহর জেলের নাম হইল দুজক, বাড়ি যাইতে আসে না, দুজক হয়ে যায়। তাইলে আমাদেরকে যে দুনিয়া নামক বিদেশ আল্লাহ আনছে, এই দুনিয়া নামক বিদেশে আমরা কাজ করতেইব। কাজও দুই ভাবে করা যায়। এক জাতের বিদেশে আছে আসল ডিউটি করে, আর এক জাতের বিদেশে আছে আসল ডিউটির ফাঁকে দিয়া আবার ওভার ডিউটি করে। আসল ডিউটি করলে আসল বেতন পায়, ওভার ডিউটি করলে ডবল বেতন পায়। আরো একদল আছে আসল ডিউটিও করে না, ওভার ডিউটিও করে না, এত দেশে টাকাটাইতে পারতো না, বরং সে বাড়িতে হইতে হবে। আমি একবার গেছি কাতার যাওয়ার পরে একটা লোক আমারে খুব মহব্বত করে, এয়ারপোর্ট থেকে আইসা আমাকে নিজের গাড়ি দিয়ে নিছে।
নিয়ে তার বাসার মধ্যে নিয়ে অনেক জাতের আইটেমের তরকারি দিয়ে খাওয়াইছে। তারপরে আমি জিজ্ঞাসলাম, ভাইজান বাড়ি কই? বলে বাংলাদেশ। কোন জেলায়? অমুক জেলায়। কতদিন যাবত বিদেশ আছেন? হুজুর মেলা দিন হয়ে গেছে। কতদিন? 40 বছর। 40 বছর দিরা বিদেশ আছে। আমি কইলাম, কিতা করলাম, কামাইছ কিতা? হুজুর আল্লাহর রহমতে মেলা কামাইছি, নিয়ত করছে আর হুজুর এই বিদেশ আর থাকতাম না, ভাই ঝামগা। বাড়ি বানাইছি, গাড়ি কিনছি, ছেলে মেয়ে লেখাপড়া করাইছি, বড় চাকরিও করে। আর যে টাকা আমি রুজি করে ব্যাংকে জমা রাখছি হুজুর, ইডি আমি মরণ পর্যন্ত হইতে খাইতে আর কোনো অসুবিধা নাই। রেডি জমাই নাই কেন? হুজুর রাত্রে দিনে ডিউটি করছি, আসল ডিউটি মালিকের, ওভার ডিউটি বাহিরের। আমি আসল ডিউটি করছি কফিলের, আসল বেতন দিছে কফিলের চাইতেও আরো বাহিরে যাইয়া অন্যান্য মানুষের কাম করছি, ওভার ডিউটি করছি, ওভার বেতন গেছি। আরেকটা লোক দেখলাম তার পাশে বসা, কইলাম উনার বাড়ি কই? বলে উনার বাড়িও বাংলাদেশে। উনি কিতা করে? হুজুর মাইথই না, হুজুরের কথা কইই না। আমি কইলাম কিতা খবর? হুজুর ওই যে আইছে, আই পর্যন্ত বাড়ির যাওয়ার খবর নাই, 40 বছর। কি তৈছে? কয় ছেলে মেয়ে যে দিয়ে আছে, এরা বাপরে দেখবো দূরের কথা, এরা জারু লইয়া দাঁড়াইছো, আইয়া লও। কিতা কয়? আইয়া লও। এখন বারা ডরাই আর বাড়ি তুই যায় না, বুঝলে কেলে একটা কামও করে না, বরং হুজুর আমি তার কাছে 10 লক্ষ টাকা পাই না। বিদেশ গেছে কাম করতো, বিদেশ টাকার বড় ঋণ করছে। আচ্ছা কোন তো এই লোকটা দেশ আইয়া কি হুত্তা খাইতে পারবো? বোঝা গেল বিদেশ দুই ধরনের মানুষ পাওয়া যায়। এক ধরনের মানুষ আসল ডিউটিও করে, ওভার ডিউটিও করে। আর এক ধরনের মানুষ ওভার ডিউটি করবো দূরের কথা, আসল ডিউটি করে না। তাইলে আসল ডিউটি যে করে না এ হইল না দান, যে আসল ডিউটির সাথে ওভার ডিউটি করে হে হলো দানিস্তান, হেজান্নেওয়ালা। ঠিক তেমনি ভাবে আল্লাহ হলেন আমাদের কফিল, আমরা সবাই হইলাম সাখর। আমরা যদি আসল ডিউটি মালিকের করি, আসল বেতন দিব। আমরা যদি মালিকের ওভার ডিউটি করি, ওভার বেতন দিব। আসল ডিউটি নামাজ, আসল ডিউটি রোজা, আসল ডিউটি হজ, আসল ডিউটি যাকাত, এটি হলো ফরজ। ওভার ডিউটি হলো নফল রোজা, নফল নামাজ, নফল বন্দেগী, এটি হলো ওভার ডিউটি। আসল ডিউটি করো, আসল বেতন পাইবা। ওভার ডিউটি করো, ওভার বেতন পাইবা, আল্লাহকে আলাদা করে স্থান পাইবা। আমরা আসল ডিউটিও করতাম, সাথে ওভার ডিউটিও করতাম। তাইলে আসল ডিউটি করলে আসল বেতন, ওভার ডিউটি করলে ওভার বেতন। তাইলে আমরা আল্লাহ দুনিয়া পাঠাইছে বিনা কামে না কামে? কামে। এই কাজ করলেন কি না করলেন না, করলাম কি না করলাম না, দুনিয়ার মানুষের কাছে হিসাব দেওয়ার লাগতো না, মালিকের কাছে তো দেওয়ার লাগবো। এটা কোন মালিকের কাছে দেওয়ার লাগবে না একদিন। মালিক এক আয়াতে বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও মানব, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে বৃথায় সৃষ্টি করেছি আর দুনিয়াতে যা মন চায় তা করবা, একদিন আমার আদালতে হাজিরা দিয়া হিসাব নিবা না? তোমরা কি এই কথাটাও মনে করো? তোমরা কি মনে করো বেকার বানালাম? তোমরা কি মনে করো কাম করলে কি না করলে না একদিন আমার দরবারে হিসাব দেবা না? তোমরা এই কথাটাও মনে করো না? আমি তোমাদেরকে ডিউটির জন্য খাটাইলাম, ওই ডিউটি করো কি না করো না, আমি আল্লাহর দরবারে আসামি কাঠ দ্বারা দাঁড় হইয়া পরের গন্ডায় একদিন হিসাব দিতে হবে। আমাদেরকে আল্লাহ দুনিয়াতে কামের জন্য খাটাইল। এর মধ্যে বহু কাম আছে, এর মধ্যে একটা কাম হলো নামাজ পড়া। এটা আমার আলোচ্য বিষয়, এটা আমার আলোচ্য বিষয়। একটা ডিউটি দিছে মালিকে, নামাজ পড়ো। আল্লাহর একজন ওলির নাম লোকমান, শেষ বয়সে
ওনার অনেকগুলি সন্তান ছিল, সর্বছোট সন্তানকে তিনি মহব্বত বেশি করতেন। এই সন্তানটাকে অত্যন্ত মায়া করতেন, কলিজার টুকরা সন্তানকে আল্লাহর ওলি লোকমান ডাক দিয়া বলেন, وأمر بالمعروف وانهى عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور। আল্লাহর ওলি লোকমান সন্তানকে শেষ বয়সে ওসিয়ত করে নসিহত করে উপদেশ দেয়। উপদেশ দিয়েছিল দুই প্রকার, কিছু উপদেশ ছিল সাংসারিক, কিছু উপদেশ ছিল ধর্মীয়। সংসারের আলোচনার দরকার নাই, আল্লাহর ওলির পরিচয় দিবার সময় আমার কাছে নাই। শুধু আল্লাহর ওলি ওনার সন্তানকে কি ওয়াজ করেছিল, কি নসিহত করেছিল, এই কথাটা বলবো। এই ওয়াজটা যেহেতু আল্লাহর কাছে পছন্দ হয়েছে, এই ওয়াজটা যেহেতু আল্লাহর কাছে মহব্বতের, আল্লাহর কাছে প্রিয়, আল্লাহর কাছে পছন্দ হয়েছে, এই কারণে এই আল্লাহর ওলির ওয়াজটাই আল্লাহ মহল করে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর আল্লাহ সূরা লুকমান নামে আল্লাহ এখন সূরা নবী করে জগৎবাসীদের আল্লাহ ওয়াজ করিতেছে, জগৎবাসীর সমস্ত মানুষকে আল্লাহ ওয়াজ করতেছেন।